1820 মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন একজন অন্যতম মহান গুণী ব্যক্তি। হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঈশ্বরচন্দ্র ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং অত্যন্ত দরিদ্র থাকায় রাস্তায় ল্যাম্পের নিচে গভীর রাত জেগে পড়াশোনাও করতেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র 1839 খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরীক্ষা শেষে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বাংলার প্রথম লিপি সংস্কারক। তার লেখা বর্ণপরিচয় বই দেখে আমরা বাংলা ভাষা গ্রন্থে লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বর্তমানে ভারতবাসী যে সম্মান, শিক্ষা ও গৌরব ভোগ করছে তা সম্ভব হয়েছিল বিদ্যাসাগরের এই অক্লান্ত সংগ্রামের মাধ্যমে। তিনিই ঝাঁপিয়ে পড়েছিলেন বিধবাদের পুনর্বিবাহ দেওয়ার জন্য। সংস্কৃত কলেজে পড়ানোর পর তিনি আর বাড়ি ফিরতেন না, কলেজের গ্রন্থাগারে সারা রাত কাটিয়ে দিতেন। শাস্ত্র মন্থন করে বিধবা বিবাহের পক্ষে সকল যুক্তি একত্রিত করলেন। অবশেষে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবার পুনর্বিবাহ আইন পাশ হল। প্রাণ ভরিয়ে তৃষা হুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। ধন্য তুমি বিদ্যাসাগর, ধন্য তোমার জ্ঞান, বঙ্গমাতার গর্ভে তুমি ধন্য সুসন্তান। তুমি আমাদের মনে প্রাণে বইয়ের পাতায় পাতায় সর্বদা উজ্জ্বল থাকবে। তোমায় জানাই শত শত কোটি প্রণাম।